সো আজকে এটা যে টপিকের ওপর ভিডিও সেটা হলো সেন্সাস। সেন্সাস 2011। সেন্সাস এই টপিকটা যে কোনো এক্সাম, সেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট পিএসসি হোক বা সিজিএল সিএইচএসএল বা রেলওয়ের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। এই টপিকটা থেকে যেহেতু এটা টপিক ওয়াইজ ভিডিওগুলো আসবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং এই সেন্সাস টপিকটা থেকে একটা কোশ্চেন এসেই যায়। তো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং এটার মূলত যে পোর্শন থেকে কোশ্চেনগুলো আসে সেইগুলো আজকে আমরা দেখে নেব। তো প্রথম, সেন্সাস কবে আসে, কার সময় আসে? তো ফার্স্ট সেন্সাস ইন ইন্ডিয়া, সেটা কবে এসেছিল? সালটা ইম্পর্টেন্ট, 1872। আর কার সময় এসেছিল? সেটা হচ্ছে লর্ড মায়ো। তো এই দুটো কোশ্চেনই আসতে পারে যে ফার্স্ট সেন্সাস ইন্ডিয়াতে কার সময় এসেছিল, মায়োর সময় এসেছিল, আর 1872 এই সালটাও ইম্পর্টেন্ট। তারপর যেটা কোশ্চেন আসে সেটা হচ্ছে যে কার সময় রেগুলার সেন্সাস এসেছিল, যেটা হচ্ছে 10 ইয়ার্স অন্তর অন্তর একটা সেন্সাস হয়, সেটাকে আমরা বলতাম রেগুলার। রেগুলার সেন্সাস যেটা, সেটা এসেছিল হচ্ছে লিটনের সময়। লিটনের সময় ইন দ্য ইয়ার 1881। তো এই দুটো মনে রাখবে, একটা রেগুলার সেন্সাস, একটা ফার্স্ট সেন্সাস। যদি ফার্স্ট সেন্সাস বলে তাহলে সেটা হচ্ছে মায়োর সময়, রেগুলার সেন্সাস বলে যেটা হচ্ছে 10 ইয়ার্স অন্তর, 10 ইয়ার্স গ্যাপ, যার গ্যাপটা ছিল হচ্ছে 10 ইয়ার্স। ঠিক আছে, এই দুটো কোশ্চেন সেন্সাস থেকে ইম্পর্টেন্ট। এইবার প্রথম ফার্স্ট টাইম কোন কান্ট্রিতে সেন্সাস এসেছিল, এই কোশ্চেনটাও আসতে পারে যে ফার্স্ট টাইম সেন্সাস কোন কান্ট্রিতে? তো সেটা হচ্ছে সুইডেন। সুইডেন 1749-এ। তো এটাও ইম্পর্টেন্ট, এটাও মনে রাখতে হবে। ওকে, দেন যদি আমরা 2011 সেন্সাসটাকে ফোকাস করি, এই তিনটে হচ্ছে অল ওভার যেটা। এবার 2011 সেন্সাসকে যদি ফোকাস করি, তো 2011-এ রেজিস্ট্রার জেনারেল অ্যান্ড সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া কে ছিলেন? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে এই সময় রেজিস্ট্রার জেনারেল বা সেন্সাস জেনারেল কে ছিলেন? ডক্টর সি চন্দ্রমৌলি। তো এই নামটা মনে রাখতে হবে যে ডক্টর সি চন্দ্রমৌলি ছিলেন হচ্ছে রেজিস্ট্রার জেনারেল বা সেন্সাস জেনারেল। ওকে, নেক্সট যে ইম্পর্টেন্ট পয়েন্টটা মনে রাখতে হবে যে ইন্ডিয়ার, এবার যদি সেন্সাসে চলে আসি তাহলে পপুলেশন, সেন্সাস অনুযায়ী পপুলেশন কত? তো 2011-র ডেটা অনুযায়ী, 2011-র ডেটা অনুযায়ী ইন্ডিয়ার পপুলেশন কত ছিল? 121। কারণ যেটা এখন 140 ক্রস করে গেছে সেটা ইম্পর্টেন্ট না, 121টা আমাদের মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে এটা হচ্ছে 17.5% অফ টোটাল ওয়ার্ল্ড পপুলেশন। কত পার্সেন্ট? এটাও আসতে পারে যে টোটাল ওয়ার্ল্ডের কত পার্সেন্ট ইন্ডিয়ার পপুলেশন? 17.5%, এত কোটি। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ডেকাডাল। এটা একটা ইম্পর্টেন্ট যে ইন্ডিয়াজ ডেকাডাল গ্রোথ রেট। এটা কিন্তু কোশ্চেন আসে যে ইন্ডিয়ার ডেকাডাল গ্রোথ রেট কত? সেটা হচ্ছে 17.7%। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ডেকাডাল গ্রোথ রেট কত রয়েছে। ডেকাডালটা যেমন মনে রাখতে হবে তেমন অ্যানুয়ালটাও মনে রাখতে হবে। ডেকাডাল মানে হচ্ছে 10 বছরের, আর অ্যানুয়াল মানে ইয়ারলি। অ্যানুয়াল গ্রোথ রেট কত সেটাও মনে রাখতে হবে, 1.64%। এই দুটো মনে রাখতে হবে। এইবার আমাদের যে টোটাল পপুলেশন আছে তার যে ডিভিশনটা, যে আরবানে কতটা, রুরালে কতটা। তো টোটাল যে পপুলেশন আছে সেটার
আরবানে রয়েছে হচ্ছে 31.2%, আর রুরালে রয়েছে, এটা জাস্ট ডেটাটা একবার দেখে নিলে যদি আসে তো যাতে মনে পড়ে, এটা এতটা ইম্পর্টেন্ট না। এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেখানে আমার স্টার দেওয়া সেগুলো মোটামুটি মনে রাখতে হবে। ওকে, নেক্সট যেটা আমাদের মেন দেখতে হবে সেটা হচ্ছে পপুলেশন ওয়াইজ কোথায় হায়েস্ট পপুলেশন, কোথায় লোয়েস্ট পপুলেশন। তো এটাকে আমরা সেগ্রিগেট করবো এরকম করে যে পপুলেশন আমরা দেখব হায়েস্ট কোথায়, আর দেখব লোয়েস্ট কোথায়। হায়েস্ট দেখব, লোয়েস্ট দেখব, স্টেট দেখব, ইউটি দেখব। ওকে, তো হায়েস্ট পপুলেশন কোন স্টেটে রয়েছে? হায়েস্ট পপুলেশন রয়েছে হচ্ছে ইউপিতে। কত কোটি? 20 কোটি প্রায়। তারপরে নেক্সট কোথায় রয়েছে? নেক্সট হচ্ছে মহারাষ্ট্রতে রয়েছে 11 কোটি। নেক্সট মহারাষ্ট্রের পরে কে রয়েছে বিহার। এখানে কি ইউটি লিখবো, তাই এখানে একটা দাগ দিয়ে দিই আমি। বিহারে কত কোটি রয়েছে? বিহারে রয়েছে 10 কোটি। তো এই তিনটে আমাদের মনে রাখতে হবে। মেন তো মনে রাখতেই হবে যে হায়েস্ট পপুলেশন কোথায়? ইউপিতে। বিহার 3 নম্বর, মধ্যে মহারাষ্ট্র কিন্তু মিডিলে রয়েছে। এবার দেখব লোয়েস্টেরও সব থেকে লোয়েস্ট হচ্ছে সিকিমটা একদম মানে মুখস্থই রাখতে হবে যে লোয়েস্ট পপুলেশন কোথায় সিকিমে। এখানে হচ্ছে 6 লাখ মতো। দেন রয়েছে হচ্ছে মিজোরামে 10 লাখ মতো। এটা হচ্ছে লোয়েস্ট। সব থেকে কম রয়েছে সিকিমে। যদি বলে পপুলেশন ওয়াইজ কোন স্টেটের সব থেকে জনসংখ্যা সব থেকে কম, দ্য লোয়েস্ট পপুলেশন ইন স্টেট হচ্ছে সিকিম। তারপরে হচ্ছে মিজোরাম, তারপরে হচ্ছে এটার পরে হচ্ছে অরুণাচল। ঠিক আছে, অরুণাচল কতটা সেটা দরকার নেই, ওই মোটামুটি 10-এর থেকে একটু বেশি হবে। ঠিক আছে, এটা এতটা দরকার নেই, তাই লিখলাম না। আর এটা আমি জানিও না, কারণ দরকার নেই, অরুণাচল কখনো আসেনি যে কতটা পপুলেশন। ওকে, এইবার নেক্সট হচ্ছে ইউটির মধ্যে কোথায় হায়েস্ট এবং কোথায় লোয়েস্ট পপুলেশন রয়েছে সেটা জানতে হবে। ইউটির মধ্যে হায়েস্ট পপুলেশন রয়েছে দিল্লিতে। ওকে, দিল্লিতে কত পপুলেশন? 1.87 কারোর। এটা ইম্পর্টেন্ট যে ইউটির মধ্যে হায়েস্ট কোথায় রয়েছে সেটা ইম্পর্টেন্ট। ওকে, লোয়েস্ট কোথায় রয়েছে? লোয়েস্ট পপুলেশন রয়েছে হচ্ছে লাক্ষাদ্বীপে রয়েছে লোয়েস্ট পপুলেশন। তাহলে পপুলেশন আমরা জেনে গেলাম যে পপুলেশন যদি কোশ্চেন আসে যে কোথায় হায়েস্ট পপুলেশন কোথায়, এইচ মানে হায়েস্ট, এল মানে হচ্ছে লোয়েস্ট, এটা তাহলে ক্লিয়ার। কোথায় ইউপি সিকিম তো মনেই রাখতে হবে, টপ হায়েস্ট টপ লোয়েস্ট, ইউটি দুটো মনে রাখতে হবে। আর এগুলো হচ্ছে অপশানাল, এগুলো পরে মনে রাখতে হবে, যে এটা আমাদের মনে থেকে গেছে, এর পরে যদি কিছু মনে রাখতে হবে তাহলে এটা। নেক্সট হচ্ছে দেখব পপুলেশনের পরে, এটা হচ্ছে ডেকাডাল গ্রোথ রেট, মানে 10 বছরে কোন কোন জায়গায় জনসংখ্যা বেড়েছে, কোন কোন জায়গায় জনসংখ্যা কমেছে। তো বেড়েছে সেই একই ইয়েতে দেখব যে হায়েস্ট কোথায়, লোয়েস্ট কোথায়। হায়েস্টই আমরা দেখব, এই হায়েস্টই আমরা দেখব ইউটি, এটা আমরা স্টেট দেখব, ইউটি কোথায় হায়েস্ট এবং লোয়েস্ট। ওকে, তো সব থেকে ডেকাডাল গ্রোথ রেট সব থেকে যাদের বেড়েছে সেটা হলো মেঘালয় হচ্ছে 27.9%, এটা গ্রোথ হয়েছে মেঘালয়। তারপর কার গ্রোথ হয়েছে? সেকেন্ড রয়েছে অরুণাচল প্রায় 26%। ওকে, দেন হচ্ছে বিহারে রয়েছে ওই মোটামুটি 25%। তো মেন মনে রাখতে হবে মেঘালয়, যে ডেকাডাল গ্রোথ রেট সব থেকে কোথায় বেশি হয়েছে? মেঘালয়। ঠিক আছে, এবার নেক্সট আমাদের সব থেকে কম কোথায়, সব থেকে জনসংখ্যা কমেছে, এটা তো খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে, সেটা হচ্ছে নাগাল্যান্ড। ডেকাডাল গ্রোথ রেট একমাত্র নাগাল্যান্ডের নেগেটিভ, মানে কমেছে, এই যে -0.6%। কতটাই পার্সেন্টেজটাও ইম্পর্টেন্ট, স্টেটটাও ইম্পর্টেন্ট। ডেকাডাল গ্রোথ রেট লোয়েস্ট কোথায়, এবং অনেক সময় কোশ্চেনে আসে যে নেগেটিভ ডেকাডাল গ্রোথ রেট, নেগেটিভ ডেকাডাল গ্রোথ কোথায় দেখা গেছে? নাগাল্যান্ডে। আচ্ছা, সেকেন্ড অনেক সময় আসে, এটা অতটা ইম্পর্টেন্ট না, তাও জেনে রাখা ভালো। কেরালায় মোটামুটি 4.9% গ্রোথ হয়েছে।
এবার ইউটির দিক থেকে ডেকাডাল গ্রোথ রেট ইউটির মধ্যে সব থেকে বেশি কোথায়? দাদার, নাগার হাভেলি, এটা হচ্ছে 55.9%। ওকে, আর যদি কম লোয়েস্টের দিকে দেখি সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ এমনিতেই শুনশান জায়গা, আন্দামানে যাও লোকে ঘুরতে যায়, লাক্ষাদ্বীপ খুবই শুনশান জায়গা, সেই হিসেবে মনে রাখতে পারি যে ডেকাডাল গ্রোথ রেট এখানে হয়ইনি। ঠিক আছে, আর নাগাল্যান্ডে তো বেশিরভাগ ট্রাইবসরা থাকে, তো এখানে ডেকাডাল এরমভাবে একটুখানি হিন্টস দিয়ে আমরা মনে রাখতে পারি যে নাগাল্যান্ডে ট্রাইবসরা থাকে, এখানে ডেকাডাল গ্রোথ রেট হয়নি। আর লাক্ষাদ্বীপে এখানেও ডেকাডাল গ্রোথ রেট হয়নি, এখানে মোটামুটি 6.3% গ্রোথ দেখা দিয়েছে। ওকে, এটা গেল ডেকাডাল গ্রোথ রেট। এবার আমাদের যেটা নেক্সট পয়েন্ট সেটা হচ্ছে ডেন্সিটি অফ পপুলেশন। ডেন্সিটি অফ পপুলেশন, ডেন্সিটি অফ পপুলেশন মানে একটা ছোট এরিয়ার মধ্যে কত ঘিঞ্জি, যেটাকে বলে যে একটা ছোট এরিয়ার মধ্যে কত লোক বসবাস করছে, দূরে দূরে বসবাস করছে না কাছাকাছি বসবাস করছে। যারা যত কাছাকাছি থাকবে তারা তত ডেন্স। ঠিক আছে, মানে পার কিলোমিটারে কতজন লোক বসবাস করছে, এটা হচ্ছে মেন। তো এটা যেটা মনে রাখতে হবে, প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আসেই যে ডেন্সিটি অফ পপুলেশন ইন্ডিয়া, টোটাল ইন্ডিয়াতে কত, টোটালটা খুবই ইম্পর্টেন্ট, 382 জন পার কিলোমিটারে থাকছে, এটা হচ্ছে টোটাল। এবার কোন স্টেটে সব থেকে বেশি, সেম মেথড, হায়েস্ট আর লোয়েস্ট দেখবো আমরা, আর এখানে দেখবো ইউটি। ওকে, তো হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন সব থেকে বেশি ঘিঞ্জি পরিবেশ যেটা, সেটা হচ্ছে বিহারে। এটা মনে রাখলে হবে যে ঘিঞ্জি, সব থেকে বেশি ঘিঞ্জি পরিবেশ হচ্ছে বিহারে। ঠিক আছে, এত জন থাকে পার কিলোমিটারে। দেন হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এটা হচ্ছে 1028 জন থাকে তোমার পার কিলোমিটারে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড। এবার লোয়েস্ট, সব থেকে দূরে 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 কোথায় লোকজন থাকে, লোয়েস্ট কোথায় থাকে, সেটা হচ্ছে অরুণাচল। অরুণাচলে থাকে হচ্ছে সব থেকে লোয়েস্ট, 17 জন পার কিলোমিটারে থাকে। ওকে, দেন তার থেকে একটু বেশি লোক কোথায় থাকে, তার থেকে একটু বেশি লোক থাকে হচ্ছে মিজোরামে। মিজোরামে থাকে হচ্ছে 52 জন পার কিলোমিটার। ওকে, তারপর এই দুটো মনে রাখলে হবে এনাফ। আচ্ছা, ইউটির মধ্যে হাইয়েস্ট সব থেকে বেশি ডেন্সলি পপুলেটেড কোথায়, সব থেকে বেশি ঘিঞ্জি ইউটির মধ্যে দিল্লি। দিল্লি তো খুবই পপুলার একটা জায়গা, তো দিল্লিতে এটা মনে রাখা যেতেই পারে যে ওখানে অল্প জায়গাতে কম লোক থাকে, এটা এতজন পার কিলোমিটার। ঠিক আছে, 11,320 জন পার কিলোমিটার থাকে দিল্লিতে। আচ্ছা, লোয়েস্ট পপুলেশন সব থেকে কম পপুলেশন থাকে হচ্ছে আন্দামান। আন্দামান আর নিকোবর, পুরোটা লিখলাম না, আন্দামান আর নিকোবরে থাকে মোটামুটি 46 জন পার কিলোমিটারে থাকে। তাহলে এটা এরমভাবে মনে রাখতে পারি যে ঘিঞ্জি, ঘিঞ্জি কোন কোন এলাকা, তো বিহার সব থেকে ঘিঞ্জি, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গল। ইউটির মধ্যে দিল্লি, দিল্লি জানি আমরা খুব পপুলার জায়গা, সব নেতা মন্ত্রীদের জায়গা, তো দিল্লিতে এখানে খুব পপুলেশন। আর আন্দামান নিকোবরে সবাই ঘুরতে যায় মেনলি, ওরা ট্যুরিস্ট স্পট হিসাবে, আর ওখানে খুব কোরাল টোরাল বাঁচানোর জন্য খুব একটা পপুলেশন ওখানে নেই, তো এই হিসাবে মনে রাখতে পারি যে আন্দামান নিকোবর। আর অরুণাচল প্রদেশে সব থেকে কম, লোয়েস্ট। ঠিক আছে, লোয়েস্ট এসব নর্থ ইস্টের দিকে, তো এই স্টেটগুলোই হবে যেখানে পপুলেশন কম, যেখানে ডেকারাল গ্রোথ রেট কম হয়েছে, এগুলো সাধারণত এই দিকটাই হবে। এবার হচ্ছে নেক্সট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সেক্স রেশিও, মানে কতজন ফিমেল রয়েছে 1000 জন মেলে। ঠিক আছে, 1000 জন পুরুষ নিলে তার মধ্যে আমরা কতজন ফিমেল পাবো, এটা হচ্ছে মানে সেক্স রেশিও মানে হচ্ছে ফিমেল বাই 1000। ঠিক আছে, তো টোটাল কান্ট্রির কত সেক্স রেশিও, এটা তো খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে 943। এতজন, 1000 জন, এতজনের মধ্যে এতজন হচ্ছে ফিমেল, এতজন মিলে এতজন ফিমেল। ওকে, জন মেল। তো প্রথম পয়েন্ট হচ্ছে সেই একই, হাইয়েস্ট আর লোয়েস্ট। আর এখানে আমরা দেখব ইউটি। ওকে, তো সব থেকে বেশি সেক্স রেশিও, এটা তো ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা তো আছে, হাইয়েস্ট সেক্স রেশিও কোথায়, কেরালা। এটাও মুখস্থ রাখতে হবে, এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকি কিছু না মনে রাখি, কেরালারটা মনে রাখতেই হবে। এটা হচ্ছে ফার্স্ট, দেন তামিলনাড়ু, টিএন লিখলাম তামিলনাড়ু, এটা মনে রাখলে রাখাও যেতে পারে, নাও রাখা যেতে পারে, নো প্রবলেম। এটা গেল তোমার আর লোয়েস্টটা তো আরও ইম্পর্টেন্ট, যে সেক্স রেশিও লোয়েস্ট কোথায়, হরিয়ানা, এটা খুব ইম্পর্টেন্ট হরিয়ানা। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না যে কত জন থাকে, সেটা ইম্পর্টেন্ট না। সেকেন্ড হচ্ছে জম্মু কাশ্মীর, JNKতে 889। ঠিক আছে, আর ইউটির মধ্যে যেটা মনে রাখতে হবে যে হাইয়েস্ট পপুলেশন হচ্ছে পন্ডিচেরিতে,
পন্ডিচেরিতে। তো এটা মনে রাখতে হবে যে পন্ডিচেরিতে 1037 জন, এটাও ইম্পর্ট্যান্ট। আর সবথেকে লোয়েস্ট লোয়েস্ট যদি ইউটিতে বলা হয় সেটা হচ্ছে দমন। এখানে মনে রাখবে যে মেয়েদের দমন করা হয়, ঠিক আছে, ফিমেলদের দমন করা হয়, এই জন্য লোয়েস্ট। তো দমন অ্যান্ড দিউ হচ্ছে 618 জন। এটা মোটামুটি এই পোর্শনটা ক্লিয়ার হলো। নেক্সট যে পয়েন্টটা থেকে কোশ্চেন আসে সেন্সাসের, সেটা হচ্ছে সেক্স রেশিও হয়ে গেল। এবার হচ্ছে তোমার লিটারেসি রেট, ঠিক আছে, লিটারেসি রেট। লিটারেসি রেট কোথায় বড়? সবাই জানে যে হায়েস্ট তো কেরালায়। তো লিটারেসি রেট বর্তমানে কত, এটা তো ইম্পর্টেন্ট, যে 2011-তে লিটারেসি রেট কত, এটা তো ইম্পর্টেন্টই, 73%, 73%। এই পয়েন্টগুলো মনে রাখতেই হবে। এইখানেও যেটা রয়েছে সেক্স রেশিওর ব্যাপারটা, এটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে। আচ্ছা, তো এটা তো হাইয়েস্ট কোথায়, লোয়েস্ট কোথায়? হাইয়েস্ট কোথায়? লিটারেসি রেট হাইয়েস্ট কেরালা, এটা সবাই জানে, আর এটা মনে রাখতেও হবে। 94%, পার্সেন্টেজটা মনে রাখতে হবে, 94%। লোয়েস্ট কোথায়? লোয়েস্ট বিহার। এটাও মোটামুটি সবার একটা আইডিয়া রয়েছে, আর এটার ইয়েটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, কেরালা সেকেন্ডটা দেখতে হবে। তো সেকেন্ড কে রয়েছে কেরালার পরে? কেরালার পরে রয়েছে তোমার মিজোরাম। সেকেন্ডটাও অনেক সময়, কেরালা তো সবাই জানে, তো সেকেন্ডটাও সবসময়, সরি সেকেন্ডটা মিজোরাম। মিজোরাম সেকেন্ড না, না না মিজোরামই হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার অরুণাচল, হচ্ছে অরুণাচল। তো লোয়েস্ট হচ্ছে বিহার, দেন অরুণাচল, আর এটা হচ্ছে হাইয়েস্ট কেরালা, দেন মিজোরাম। ওকে, এবার আর যেটা কোশ্চেন আছে উমেনদের লিটারেসি রেট নিয়ে, লোয়েস্ট লিটারেসি রেট ফর ওমেন। তো সব থেকে যেটা লোয়েস্ট লিটারেসি রেট ওমেনদের মধ্যে রয়েছে হচ্ছে সেই এগেন বিহারে। সেকেন্ডটাও ইম্পর্টেন্ট, সেকেন্ড হচ্ছে রাজস্থান, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে রাজস্থান। আর কি কোশ্চেন আসতে পারে এখান থেকে? আচ্ছা, লিটারেসি রেটের মধ্যে অনেক সময় মেল ফিমেল কতটা লিটারেট সেটাও জিজ্ঞেস করে। টোটাল লিটারেসি যদি দেখি, লিটারেসির মধ্যে মেল কতটা লিটারেট আর ফিমেল কতটা লিটারেট। তো এটা হচ্ছে লোয়েস্ট লিটারেসি রেট ফর ওমেন, ঠিক আছে। এটা ফার্স্ট হচ্ছে বিহার, সেকেন্ড হচ্ছে রাজস্থান। আর মেলের কত পার্সেন্ট লিটারেসি রেট? 82.14% মেল লিটারেট, আর ফিমেল হচ্ছে 65.46%। এটা কিন্তু ইম্পর্টেন্ট, লিটারেসি রেট অফ মেল অ্যান্ড ফিমেল দুটোই আসতে পারে, যে লিটারেসি রেট মেল কত, লিটারেসি রেট ফিমেল কত, এটা ইম্পর্টেন্ট। এবার লিটারেসি রেট, আচ্ছা এটার মধ্যে ওই যে ইউটিটা আমাদের বাদ গেছে। আচ্ছা, স্টেট হয়ে গেছে, ইউটির মধ্যে কোন ইউটিটা সব থেকে বেশি লিটারেট? মনে রাখতে হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের পপুলেশন কম, কিন্তু সেখানে সব লিটারেট কিন্তু লাক্ষাদ্বীপ, ঠিক আছে। এরকমভাবে মনে রাখতে পারি, কেরালার আশেপাশেই তো লাক্ষাদ্বীপ, তো কেরালা লিটারেট, সেই হিসাবে লাক্ষাদ্বীপও লিটারেট। আর লোয়েস্ট কোথায়? যেখানে মেয়েদের দমন করা হয়, তাহলে সেখানে লিটারেসি রেট কম। না সরি, দমন না, এটা তো সেক্স রেশিও এখানে। এটা হচ্ছে দাদার অ্যান্ড নাগার হাভেলি। ওকে, একটু ভুল হয়ে গেছে আমার, দাদার অ্যান্ড নাগার হাভেলি হবে, ঠিক আছে। তো সব থেকে লিটারেসি রেট কম হচ্ছে দাদার আর নাগার হাভেলি। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, সেটা বারবার পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সব থেকে মেল আর ফিমেলের মধ্যে লিটারেসি রেট কাদের সব থেকে ডিফারেন্সটা বেশি, মানে মেল অ্যান্ড ফিমেল লিটারেসি রেট ডিফারেন্স হাইয়েস্ট ইন কোন স্টেটে? তো এটা খুবই ইম্পর্টেন্ট, বারবার দুবার স্টার দিলাম, রাজস্থান। এটা হচ্ছে যদি বলে লোয়েস্ট লিটারেসি রেট অফ ওম্যানদের লিটারেসি রেট বিহারে, কিন্তু যদি বলে যে গ্যাপ যেটা মেল আর ফিমেলের মধ্যে লিটারেসির যে গ্যাপ, সেটা যদি বলে সেটা হবে হচ্ছে তোমার রাজস্থান। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা,
আর কোশ্চেন থাকতে পারে যে এসসি এসটির পপুলেশন হাইয়েস্ট কোথায়, ঠিক আছে, হাইয়েস্ট পপুলেশন অফ, একটা তো আসে এসসি কোথায়, একটা আসে এসটি কোথায়। আচ্ছা, এসসি যদি বলে তাহলে হচ্ছে ইউপিতে, এসটির হচ্ছে এমপিতে। এসসি এসটি ইউপি এমপি এরমভাবে মনে রাখবে, এসসি এসটি ইউপি এমপি, ঠিক আছে। এবার পার্সেন্টেজ ওয়াইজও জিজ্ঞেস করে, এটা হচ্ছে টোটাল জনসংখ্যার মধ্যে। এবার হাইয়েস্ট পপুলেশন অফ এসসি এসটি ইন পার্সেন্টেজ ওয়াইজ যদি জিজ্ঞেস করে তখন কি হবে, তখন হবে হচ্ছে তোমার পার্সেন্টেজে এসসি পপুলেশন সব থেকে বেশি হচ্ছে পাঞ্জাবে। এগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে পার্সেন্টেজ ওয়াইজ পাঞ্জাবে, আর পার্সেন্টেজ ওয়াইজ এসটি পপুলেশন সব থেকে বেশি হচ্ছে লাক্ষাদ্বীপে। এই সব কটা পয়েন্ট যেগুলো আমি স্টার দিচ্ছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট, যে এসসি পপুলেশন কোথায় বেশি, এসসি পপুলেশন কোথায় বেশি, এবং পার্সেন্টেজ ওয়াইজ কোথায় বেশি। আচ্ছা, আরেকটা আসে হচ্ছে ভিলেজ, সব থেকে ভিলেজ পপুলেশন কোথায় বেশি, মানে ভিলেজ সব থেকে কোথায় বেশি বোঝা যায়, মানে বেশি দেখা যায়, হাইয়েস্ট ইন, এটা হবে হচ্ছে হিমাচলে ভিলেজের পার্সেন্টেজ সব থেকে বেশি। আচ্ছা, এখানে আর একটা দুটো কোশ্চেন যেটা খুব ইম্পর্ট্যান্ট আসে, সেটা হচ্ছে ইয়ার অফ ডিভিডেন্ড, কোন সালকে তোমার বলা হয় ইয়ার অফ গ্রেট ডিভাইড, বা এই সময়টা অ্যাকচুয়ালি বলা হয় নেগেটিভ গ্রোথ হয়েছিল, নেগেটিভ গ্রোথ যেটা হয়েছিল সেটাই হচ্ছে ইয়ার অফ গ্রেট ডিভাইড। এই সালটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে 1921। আর একটা হচ্ছে হাইয়েস্ট গ্রোথ রেট কোন ইয়ার হয়েছিল, এটা হচ্ছে 1961 to 71। তো এই যে আমি পয়েন্টগুলো বললাম, কোশ্চেন এর মধ্যে থেকেই আসে, সুতরাং এই পয়েন্টগুলোকে হাইয়েস্ট কোনটা, লোয়েস্ট কোনটা, ইউটি কোনটা, আর যেখানে এই ছোটো ছোটো যে কিছু কিছু ফিগার্স আছে এইগুলো মাথায় রাখলেই কিন্তু সেন্সাস থেকে যা কোশ্চেন আসবে, এই আমি যে নোটটা দিলাম এর মধ্যে থেকেই আসবে। এই নোটটা তোমরা লিখে নিতে পারো, বা তোমরা যদি বলো, যদি আমার ভিডিওতে ভিউ আসে নিচে কমেন্ট করবে যে আমার নোটটা লাগবে, আমি ছবি তুলে সুন্দর করে পাঠিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।